বাড়িতে ননদ আসছে, তো ননদের জন্য রান্না বান্না করতেছি। আপনারা পুরো ভিডিওটা আমাদের সাথে দেখতে থাকেন। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এই তো দেখেন, আমাদের বাড়িতে আমার ননদ আসছে, তো আমাদের জন্য অনেকগুলো ফল নিয়ে আসছে। তো এই তো দেখেন, অনেকগুলো ফল, লটকন, তারপর হচ্ছে ড্রাগন, তারপর আবার আম, তারপর পেয়ারা, সবগুলো ফলই নিয়ে আসছে আমাদের জন্য। তো দেখেন ড্রাগনগুলো, তারপর লটকন, এই তো আম এদিকে। তো আমার মেয়ে তো অনেক খুশি। তো লটকন গোটাটা দেখেন কেমন করে নিতেছে দইরে। তো এই তো সবগুলো ফল আমি এক জায়গায় করে নিয়েছি। অনেক দিন পর আসলো আমার ননদ, তো ননদের জন্য রান্না বান্না করব। এদিকে আমি আমাদের দেশি মুরগিটা জবাই করেছি রান্না করার জন্য। তো এটা আজকে ওদের রান্না করে খাওয়াবো। তো এই তো দেখেন, আমি কড়াইতে ডাউল রান্না করতেছি। এদিকে আমি মুরগির মাংসতে একটু আলু দিয়ে দিব, তো তার জন্য আলুগুলো কেটে নিছি। তো দেখেন মাংসগুলো আমি ভালোভাবে কেটে ধুয়ে নিছি। তো এখন আমি রান্না করব। তো কড়াইতে আমি সব মশলা কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে মুরগির মাংসগুলো দিয়ে দিব, তারপর ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ কষাবো যাতে করে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেশি মুরগির মাংস তো এমনিতেই শক্ত থাকে, তো তার জন্য ভালোভাবে কষাতে হবে। তো এই তো দেখেন, আমি মুরগির মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো এখানে আমি আরেকটু আলু অ্যাড করে দিলাম। আলুগুলো দিয়ে আমি আরেকটু কষিয়ে নিব ভালোভাবে। তো এগুলো কষানো হয়ে গেলে আমি এখানে পানি দিয়ে দেব। এতে দেখেন আমি পানি দিয়ে দিতেছি এগুলোতে। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে এটাকে জাল করে নিব। আপনারা কারা কারা দেশি মুরগির মাংস খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এদিকে আমি আবার ডিম সিদ্ধ করে রাখছিলাম, তো ডিমগুলো ভুনা করব। এতে দেখেন আমি নুন হলুদ দিয়ে ডিমগুলো প্রথমে ভেজে নিতেছি। ডিমগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ মরিচ দিয়ে দিব। তারপর 2-3টা তেজপাতাও এখানে দিয়ে ভালোভাবে আবার নাড়াচাড়ি করে সিদ্ধ করে তারপর একটু পানি দিয়ে দিব। আমি এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিতেছি। তো লবণগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তারপর এখানে পানি দিয়ে তারপর ভালোভাবে জাল করে নিব। তো দেখেন আমি ভালোভাবে এগুলোকে নাড়াচাড়া করে তারপর পানি দিয়ে দিয়েছি। তো এদিকে দেখেন আমার ডাউল রান্না হয়ে গেছে। তারপর ডিম ভুনা করে নিয়েছি, একটা বাটিতে নামিয়ে নিয়েছি। এদিকে হচ্ছে মুরগির মাংস, দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। দেশি মুরগির মাংস খেতে কিন্তু অনেক মজার হয়। তো আজকে এগুলোই ননদদের জন্য রান্না করলাম। আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।